যে ওয়াদা অনুযায়ী যেই জান্নাতের ওয়াদা তুমি করেছো সেই ওয়াদা অনুযায়ী তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও। আল্লাহ ওয়াদা দিয়েছে জান্নাতে, দুনিয়ার কোন মানুষ দেয় নাই। দুনিয়ার কোন মানুষ যদি কাউকে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হওয়ার আশা আছে না নাই? স্বামী যদি স্ত্রীকে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হওয়ার আশা আছে। বন্ধু যদি বন্ধুকে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হওয়ার আশা আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ হওয়ার আশা আছে না নাই? সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল আউলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. لقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে দিও, মমতার বন্ধনে আমার বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই পড়ি আমি মুআজ্জাজ মুহতারাম মুসলিম রব্বিয়ানি কেরাম দিগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর মহান হুকুম পালন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে খুশির চেয়েও বেশি উচ্চ আওয়াজে মন প্রাণ উজাড় করে দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে খুশি হয়। আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আর বেজার হয় কে? শয়তান। এর জন্য জোরে সোরে আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায়। সুবহানাল্লাহ যে পড়লেন যারা তাদের আরেকটা লেগে গেছে। তো একটা গাছ এত বড় হবে, যদি একটা ঘোড়া 70 বছর দৌড়াতে থাকে সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই যে আরেকটা লেগে গেছে। আল্লাহ কি সুযোগ আমাদেরকে দিয়ে রেখেছে দুনিয়াতে, যে যতবার পড়বে গাছ লাগতেই থাকবে, লাগতেই থাকবে। শুধু যদি সুবহানাল্লাহ পড়েন গাছে তো বন হয়ে যাবে। মাঝে মাঝে সূরা ইখলাস, সূরা ফাতিহা এগুলো পড়বেন, তাহলে বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এবার আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরুদ পড়ছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মসজিদে নিয়ে এসেছেন এবং আমাদের একটা পরিচয় তুলে ধরেছেন কোরআনে কারিমে। সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের মধ্যে আল্লাহ পাক বলছেন وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ফেরেশতাদের জন্য দোয়া করো আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা মসজিদে এসে নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে চায়, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে আল্লাহ ওই যে বান্দাগুলো মসজিদের মধ্যে ঢুকলো তুমি তাদেরকে মাফ করে দাও। তিনটা দোয়া ফেরেশতারা করে, তার মধ্যে সর্বপ্রথম দোয়া হলো ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। দুই নম্বর দোয়া করে ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তুমি ওই বান্দাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সর্বশেষ এই দোয়া করো রব্বানা ওয়াদখিলহুম জান্নাত, আল্লাহ তুমি তাদেরকে যে ওয়াদা অনুযায়ী যেই জান্নাতের ওয়াদা তুমি করেছো
সেই ওয়াদা অনুযায়ী তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও। আল্লাহ ওয়াদা দিয়েছে জান্নাতে, দুনিয়ার কোন মানুষ দেয় নাই। দুনিয়ার কোন মানুষ যদি কাউকে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হওয়ার আশা আছে না নাই? স্বামী যদি স্ত্রীকে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হওয়ার আশা আছে। বন্ধু যদি বন্ধুকে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গ হওয়ার আশা আছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ হওয়ার আশা আছে না নাই? কিন্তু আল্লাহ এমন ওয়াদা দিয়েছে, আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। এটা আমি আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী যারা আমরা নিজেদেরকে মুক্ত করতে এসেছি, যারা আমরা নিজেদেরকে ইমানদার ভাবি, আমরা সেই জান্নাতের অধিকারী হয়ে গিয়েছি, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আমাদেরকে দিয়েছে। এই জান্নাতে যেতে হলে কি করা দরকার? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, শোনো শোনো, জান্নাতে যদি যেতে চাও, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই জান্নাতে যেতে হলে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। কেমন ভয়? তার সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। আর শেষে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা, তোমরা কেউ মৃত্যুবরণ করো না, এমন অবস্থায় মৃত্যুবরণ করবা না যে অবস্থায় তোমরা মুসলমান না হও। মানে মুসলমান না হয়ে কেউ তোমরা মৃত্যুবরণ করো না। ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন তো, আমরা কেউ কি এখানে সনাতন ধর্ম অবলম্বী আছি? খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, সবাই মুসলমান। তারপরেও আল্লাহ কেন বললেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো? প্রশ্ন জায়গা। তার মানে আমরা যে মুসলমান, এই মুসলমানের ভিতরে ভেজাল আছে, তাই না? এই জন্য আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান। এই ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। তার মানে আমরা ভালোভাবেই জানি যে আমরা যে মুসলমান, আমাদের এই মুসলমানদের ভিতরে কিছু কিছু ভেজাল আছে। এই ভেজালগুলো বাদ দিয়ে একদম স্বচ্ছ মুসলমান হতে হলে আমাদের কি করণীয়, এই সম্পর্কে কয়েক মিনিট আমরা শুনব। আমাদেরকে আল্লাহ পাক খাঁটি মুসলমান হতে বলবেন, খাঁটি মুসলমান হতে হবে। ভেজাল মুসলমান হলে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? জান্নাত হচ্ছে স্বচ্ছ পরিষ্কার জায়গা, ওইখানে কোনো গুনাহ নিয়ে ঢুকতে দেওয়া যাবে না। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, চেক করবে, দেখি এর কোনো গুনাহ আছে কিনা, এর ভিতরে অবৈধ কোনো জিনিস পাওয়া যায় কিনা। অবৈধ কোনো কিছু পাওয়া গেলে আর আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এর জন্য দুনিয়াতেই আমাকে ক্লিন হতে হবে, স্বচ্ছ হতে হবে, পরিষ্কার হতে হবে। এই পরিষ্কার হতে হলে, খাঁটি মুসলমান হতে হলে একটা গুণ হলো আপনাকে সুহবতে আহলুল্লাহ হতে হবে। মানে যারা ভালো বান্দা, আল্লাহ যারা নেককার বান্দা, এদের সুহবতে আপনাকে আসতে হবে। পারা যাবে? তাহলে খাঁটি মুসলমানের এক নাম্বার গুণ হলো সুহবতে আহলুল্লাহ হবে। আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে দেখলে আপনার জান্নাতের কথা মনে পড়ে যায়, আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে দেখলে জাহান্নামের কথা মনে হয়, আল্লাহ যে বান্দাগুলো আপনাকে ভালো দিকে ডাকে, খারাপ কাজ বর্জন করার জন্য বলে,
ওই সমস্ত বাংলাদেশ সম্পর্ক স্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, অথবা রাষ্ট্রীয়ভাবে হোক, সর্ব অবস্থায় সম্পর্কগুলো হতে হবে এমন মানুষের সঙ্গে যে মানুষটারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। একাকীভাবে আপনি একজনের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন, সোহবত করবেন, দেখতে হবে এই মানুষটা আপনাকে ভালোর দিকে ডাকে কিনা, দেখতে হবে এই মানুষটা আপনাকে সরল পথে চলার কথা বলে কিনা, এই মানুষটা আপনাকে নামাজ পড়ার কথা বলে কিনা, রোজা রাখার কথা বলে কিনা, এমন মানুষের সঙ্গ দিতে হবে। ব্যক্তিগতভাবে বলে, পারিবারিকভাবে হলে আপনার একটা ছেলেকে বিবাহ দিবে, তার সহবাসটা এমন একটা মেয়ের সঙ্গে করাই দেবে যে পর্দা মেনটেন করে চলে, যে উল্টা পাল্টা চলে না, যে কোরআন পড়ে, এমন একটা মেয়ের সঙ্গে বিবাহ দেবে। মেয়ে বিবাহ দিয়ে দরকার একটা নামাজি ছেলে, সব ছেলের সাথে বিবাহ দেবে। এইভাবে সহবত যদি আমরা করতে পারি তাহলে খাঁটি মুসলমান হওয়া যাবে। রাষ্ট্রীয়ভাবেও তাই, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রীয়ভাবে অন্যান্য দেশের যারা সৎ মানুষ আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। যারা সৎ না, যারা মুসলমানের ভালো চাই না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদিও আমরা আমাদেরকে বন্ধু ভাবি, কিন্তু তারা আমাদের কখনো বন্ধু ভাবে না। বুঝেন কথা? বুঝেন? আমাদের একটা দেশ, এই দেশের প্রাইম মিনিস্টার অনেক ভালো মানুষ, সৎ মানুষ, তো তার উচিত সে আরেকটা দেশের সৎ একজন মানুষের সাথে বন্ধুত্ব করবে, তাহলে দেশটাকে সুন্দর করে দেবে কে? পারিবারিক ভাবে থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি সম্পর্কটা ভালো হয়, সুন্দর হয়, তাহলে আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাই। বাদশাহ আলমগীর দিল্লির সম্রাট ছিল, ওনার যাওয়া নাই, অনেক সুন্দর করে রাষ্ট্র পরিচালনা হতো, কোনো অন্যায় ছিল না, অবিচার ছিল না, মানুষেরা সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। একদিন একটা হিন্দু মহিলা এসে বাদশাহ আলমগীরের কাছে বিচার দিচ্ছে, বাদশাহ আলমগীর, তুমি যখন ছোট্ট ছিলে কোলে পিঠে করে তোমাকে মানুষ করেছি আমি, হিন্দু মানুষ, তুমি হলো মুসলমান, তোমার রাষ্ট্রের ভালো মতো চলা, তোমার রাষ্ট্র খুব সুন্দর ভাবে পরিচালনা হচ্ছে, সব জায়গায় তোমার নাম, কিন্তু আমার একটা সমস্যা, আমার একটা নালিশ তোমার কাছে। হিন্দু মহিলা বাদশাহ আলমগীরকে ডাক দিয়ে বলছে, বাদশাহ আলমগীর, আমার একটা পুত্র সন্তান আছে, তোমার সেনাবাহিনীতে চাকরি করে, কয়েক বছর আগে আমি বিবাহ দিয়েছি, খুব সুন্দর একটা পুত্রবধূ আমার আছে, এতদিন যাবত তাকে নিয়ে আমি শান্তিতেই বসবাস করছিলাম, কিন্তু হঠাৎ করে কয়েকদিন যাবত হলো তোমার দেশের মধ্যে তোমার কিছু খারাপ ছেলে পেলে আমার ওই পুত্রবধূকে ডিস্টার্ব করে। বাদশাহ আলমগীর কোনো কথা বলে না। হিন্দু মহিলা আবার ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, কোনো কথা বলো না কেন? তোমার কাছে আসার আগে আমি গ্রামের মাতুব্বরদের কাছে গিয়েছিলাম, বড়দের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো বিচার পাই নাই। অবশেষে অনেক কষ্ট করে আমি তোমার কাছে এসেছি একটা ন্যায় বিচারের জন্য, আশা করি তুমি ন্যায় বিচার করে দেবে। বাদশাহ আলমগীর তাও কোনো কথা বলে না, বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না। এক পর্যায়ে বুড়ি মহিলা বলছে, তোমাদের আছে আল্লাহ, আমাদের হলো ভগবান, তোমাদের হলো জান্নাত, আমাদের হলো স্বর্গ, তুমি যদি আজকে বিচার না করো, কিয়ামতের দিন আমি তোমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করব। বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর কোন আলেম মানুষ ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন। ওই নালিশ দেওয়ার পরে বুড়ি মহিলা যখন চলে গেল, বাদশাহ জাহাঙ্গীর অস্থির হয়ে গেল, ভিতরে ভিতরে খুব অস্থির বোধ করছে, কিভাবে সমাধানটা করা যায়। রাত যখন গভীর হয়ে গেল, নিজে একটা ঘোড়া নিয়ে বুড়ি মহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। গিয়ে দেখে ইতিপূর্বে আগে ওখানে একটা ঘোড়া বাঁধা,
বুঝতে দেরি হলো না, কোন এক পোখাটে ছেলে হয়তো বুড়ি মহিলার ওই পুত্রবধূর চরিত্র হরণের জন্য চেষ্টা চালাচ্ছে। দেরি না করে নিজের ঘোড়াটাকে শক্ত করে বেঁধে বাড়ির দেওয়াল টপকে ভিতরে ঢুকলো। যে দেখে বুড়ি মহিলা টিপ টিপ করে আলো চালিয়ে চিৎকার দিয়ে বলছে, বাঁচাও। বাদশা জাহাঙ্গীর বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলছে, বুড়ি মহিলা, তো আলোটা একটু নিভাও। আলো যখন নিভিয়ে দেওয়া হলো, বাদশা নাঙ্গা তরবারি বের করে ওই যুবকের চুলোর মুঠি ধরে মাথাটাকে আগে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তারপরে বলছে, বুড়ি মহিলা এবার আলো জ্বালা। যখন আলো জ্বালালো, আলো ওই চেহারাটা ধরে আলহামদুলিল্লাহ তখন পরে বলছে, বুড়ি মহিলা তোমাকে আলো নিভিতে বলেছি কেন জানো নাকি? কারণ আমার ভয় হয়েছিল, আমার সম্ভাবনা হয়েছিল, আমার রাষ্ট্রের এত কাছে, আমার ঘরের এত কাছে তোমার পুত্রবধূর চরিত্র হরণের জন্য চেষ্টা করে, হয়তো আমার কোনো আত্মীয় হবে, বাবার নিজের ছেলেও হতে পারে। এর জন্য আলোতে যদি আমি বিচার করি, আলোতে যদি তাকে আক্রমণ করি, হয়তো সঠিক বিচার করতে পারবো না। এর জন্য আমি তোমাকে আগে আলোটা নিভিয়ে দিতে বললাম। কেমন বিচার! তো এই যে সম্রাট জাহাঙ্গীর বড় বড় আলেম ছিল, কিন্তু তার সাহচর্য ছিল ভালো ভালো মানুষের সঙ্গে। দেশের যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আলেম মানুষ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তখনকার একজন ভালো আলেম ছিলেন। তার কাছে গিয়ে তিনি কিছু কিছু দিক নির্দেশনা দিতেন যে রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করা যায়, রাষ্ট্রের কিভাবে সুন্দর করা যায়, কিভাবে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, কিভাবে চালালে সুন্দর হয়। তো তখন দেশটা সুনামে ভরে গিয়েছিল, ইতিহাসের পাতায় আজও লিপিবদ্ধ হয়ে আছে সম্রাট জাহাঙ্গীর। আমরা পড়েছি। এই উদাহরণটা দিলাম এই জন্য যে সোহবতে সালেহ তুহা সালেহ গুনাহ, মানে আপনার সোহবত যদি ভালো হয় তাহলে আপনার সবকিছু ভালো হবে, আর সোহবত যদি খারাপ হয় তাহলে আপনার আমল আখলাক আস্তে আস্তে খারাপের দিকে যাবে। খাঁটি মুসলমান হওয়ার জন্য আমরা একটা টিপস শুনলাম, সেটা হলো আমাদের সোহবত কি করতে হবে, ভালো মানুষদের সঙ্গে জুড়ে দিতে হবে। এবার আপনি দেখেন আপনার আশেপাশে কারা ভালো আছে, কাদের কথা শুনলে আপনার ভালো লাগে, যারা নামাজি, যারা সৎ ব্যবসায়ী, যারা সৎ কথা বলে, এদের সঙ্গে যদি আমাদের সম্পর্কটা স্থায়ী হয়ে যায়, আমরা এভাবে আস্তে আস্তে খাঁটি মুসলমান হতে পারবো। আর ওই যে মেন টার্গেট আমাদের জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক দিয়েছেন, সেই জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এখানে থাক নাকি, সময় তো সংক্ষিপ্ত, সামনের জুমায় আরেকটা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমরা বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসা, মায়া মহব্বত বাড়িয়ে দিক, আমরা বলছি আমিন। সর্বোপরি আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক, আমরা বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ